Hello everyone, welcome to my classes World of NCERT. In today's class we will see some MCQs on Jean Piaget's theory of cognitive development. আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসে জিন পিয়াজের থিওরিটা ভালোভাবে বুঝেছিলাম কগনিটিভ ডেভেলপমেন্ট, কিন্তু ততক্ষণ অবধি আমরা আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা চেক করতে পারবো না যতক্ষণ আমরা এই রিলেটেড কোয়েশ্চন সলভ করছি। তো জিন পিয়াজের থিওরি থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু এমসিকিউজ আমি আজকের ক্লাসে ডিসকাস করব। আশা করি যারা জিন পিয়াজেস থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্টটা প্রিভিয়াস ক্লাসে আমার ক্লাসটা দেখেছেন তারা এই আনসারগুলি খুব সহজেই করতে পারবেন। তো চলুন একসাথে শুরু করি। আমাদের নেক্সট ক্লাসগুলিতে আমরা সেম প্যাটার্নটা ফলো করব, যে কোনো একটা ক্লাস করব আর ওই ক্লাস রিলেটেড এমসিকিউসগুলির সাথে সাথে প্র্যাকটিস করে থাকবো। তো আপনারা কি করবেন, আগে ক্লাসটা দেখবেন, তারপর এমসিকিউগুলি অ্যাটেন্ড করবেন, ডাইরেক্ট এমসিকিউতে যাবেন না। এটা একটা অনেক বড় ভুল। যারা মনে করেন যে আমি টিচিং এক্সামের জন্য বা যে কোনো এক্সামের জন্য প্রিপারেশন করছি আর কোনো কনসেপ্ট না বুঝে ডাইরেক্ট এমসিকিউ পড়া শুরু করে দেন, তাদের অ্যাপ্রোচটা খুব ভুল। এমসিকিউর আনসার মনে থাকবে না আপনার একদমই যদি আপনি মেইন কনসেপ্টটা না বুঝেন। তো আমি প্রিভিয়াস ক্লাসে জিন পিয়াজেস থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট একদম ডিটেলসে ডিসকাস করেছি, আর আজকের ক্লাসে দেখি আমরা ওই ক্লাসটা করার পর আমাদের কি আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ হলো আর এটা থেকে কি কি আমরা কি রিয়েলি আনসার করতে পারবো যদি জিন পিয়াজে থেকে কোনো কোয়েশ্চেন আসে। লেটস স্টার্ট। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে, which of the following is the first stage in Piaget's theory of cognitive development? তো বলছে পিয়াজেস থিওরিটা যে আমরা পড়েছি এটার মধ্যে কয়েকটা স্টেজের কথা বলেছে, প্রি অপারেশনাল, অপারেশনাল, এরকম বিভিন্ন স্টেজের নাম করেছে। তো এখানের মধ্যে সব থেকে প্রথম স্টেজটার নাম কি ছিল? তো আমরা জানি, যারা পড়েছি আমরা জানি যে সেন্সরি মোটর স্টেজটা ছিল প্রথম স্টেজ, সেন্সরি মোটর স্টেজ। এই চ্যাপ্টারটায় আমরা পড়েছিলাম যে পিয়াজের থিওরির ফার্স্ট স্টেজের নাম হচ্ছে সেন্সরি মোটর স্টেজ। নেক্সট আমি আসলাম, ডিউরিং হুইচ স্টেজ ডু চিলড্রেন বিগিন টু ডেভেলপ অবজেক্ট পার্মানেন্স অ্যাকর্ডিং টু পিয়াজে। তো পিয়াজের যে থিওরির মধ্যে উনি বলেছেন বিভিন্ন স্টেজের বৈশিষ্ট্য, যে এই স্টেজে বাচ্চারা এই কাজটা করে, ওই স্টেজে এই কাজটা করে। তো কোন কাজটা, যেমন অবজেক্ট পার্মানেন্সের যে কাজটা, যেমন কোনো একটা জিনিসকে তারা ধরে নেয় এটা আছে, সামনে নেই মানেও এটা আছে। যেমন মা, একটা বাচ্চা সামনে থেকে মা চলে গেলেও তারা ভাবে যে না, মা আমার আশেপাশে আছে। এটা ভেবে ছোট বাচ্চারা একদম শান্ত থাকে, কান্নাকাটি করে না, ভাবে যে আমার যেটা এটা আমার কাছেই আছে। তো এই যে অবজেক্ট পার্মানেন্স জিনিসটা এটা কখন আসে, কোন স্টেজে আসে? তো আমরা চ্যাপ্টারটার মধ্যে পড়েছিলাম এটা সেন্সরি মোটর স্টেজে আসে। নেক্সট, which stage of Piaget's theory do children begin to think logically about concrete events but struggle with abstract concepts? বলছে যে পিয়াজের বিভিন্ন থিওরি যে আমরা পড়েছি, প্রি অপারেশনাল, অপারেশনাল, ফর্মাল, কনক্রিট, সেন্সরি, এই স্টেজগুলির মধ্যে কোন স্টেজে বাচ্চাটা কনক্রিট ইভেন্টস ভাবা, লজিক্যালি ভাবা শুরু করে দেয়, যেমন ম্যাথ করা শুরু করে দেয়, ইন্টু করা শুরু করে দেয়, কিন্তু স্ট্রাগল উইথ অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট কোনগুলি? যেমন বীজগণিতের মতো টাফ কনসেপ্ট যেগুলি, যেটাকে ধরা ছোঁয়া যায় না, খুব ইজি না, ওইটাতে তারা একটু ডিস্টার্ব ফিল করে বা স্ট্রাগল হয়, তাদের ডাইরেক্ট বুঝে না কোন স্টেজের মধ্যে এই জিনিসটা হয়। তো এখানে অপশন দেওয়া আছে, সেন্সরি মোটর স্টেজ এ, বি প্রি অপারেশনাল স্টেজ, সি হচ্ছে কনক্রিট অপারেশনাল স্টেজ, ডি হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ। তো যারা আমরা পড়েছি চ্যাপ্টারটা খুব ভালোভাবে তারা আমরা জানি যে আনসারটা হবে সি, কনক্রিট অপারেশনাল স্টেজ। কনক্রিট অপারেশনাল স্টেজে বাচ্চারা কি করে, কনক্রিট ইভেন্টস লজিক্যালি থিঙ্কিং করা শুরু করে দেয়, কিন্তু তাদের একটু স্ট্রাগল হয় অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট বুঝতে। অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টটা বুঝে এর পরের যে স্টেজটা অ্যাবভ 11 ইয়ার্স, ওইটার মধ্যে তারা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টটা বুঝে। নেক্সট, what is the key characteristics of the pre-operational stage in Piaget's theory? বলছে যে আমরা বিভিন্ন স্টেজ যে পড়লাম প্রি অপারেশন পিয়াজের থিওরির মধ্যে, এর মধ্যে যে প্রি অপারেশনাল স্টেজের মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্যটা কি, কোন ক্যারেক্টারিস্টিক বাচ্চার মধ্যে দেখে আমি বুঝতে পারবো যে বাচ্চাটা প্রি অপারেশনাল স্টেজে আছে। অপশন দিয়েছে, এ অ্যাবিলিটি টু ইউজ লজিক্যাল রিজনিং,
ডি ডেভেলপমেন্ট অফ অবজেক্ট পারমানেন্স, সি ইগোসেন্ট্রিক থিঙ্কিং, ডি আন্ডারস্ট্যান্ডিং অফ অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। তো আমরা যারা পড়েছি আমরা জানি যে লজিক্যাল রিজনিংটা বাচ্চা এত তাড়াতাড়ি প্রি অপারেশনালি শিখে না। ডেভেলপড অফ অবজেক্ট পারমানেন্স এটা তো আমরা প্রথম কোয়েশনেই দেখলাম যেটা সেন্সরি মোটর স্টেজে হয়। তাহলে প্রি অপারেশনাল স্টেজের বৈশিষ্ট্য কি? আন্ডারস্ট্যান্ডিং অফ অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট এটাও হয় না। প্রি অপারেশনাল স্টেজে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং বাচ্চারা বুঝে না, তারা স্ট্রাগল করে বা এটার কনসেপ্টটা বুঝে না। তো ইগোসেন্ট্রিক থিঙ্কিং আমরা ক্লাস করার সময় বলেছিলাম যে ছোট বাচ্চা যারা আছে তারা কি করে, আপনি যদি একটা হাত বাড়িয়ে, ওরা একটা চকলেট খাচ্ছে, আপনি যদি হাত বাড়িয়ে একদম 3-4 বছরের বাচ্চাকে যদি বলেন আমাকে দাও চকলেটটা, ও হাতটা পিছনে লুকিয়ে নেবে। তো ওর মধ্যে একটা ইগোসেন্ট্রিক থিঙ্কিং আছে যে সবকিছু আমার, আমি কারোর সাথে শেয়ার করব না। বা কেউ বকা দিলে দেখবেন গাল ফুলিয়ে কাঁদা শুরু করে দেয়, ওদের ইগোতে লেগে যায়। ইগোটা কি, বড়দের যে ইগো ওটা তাদের মতো না, তাদের ইগোসেন্ট্রিক অ্যাটিটিউডটা ডিফারেন্ট। তারা মনে করে শুধু নিজেকে নিয়ে ওই সময়ে ভাবে, আশেপাশের বাকি পরিবেশ নিয়ে ভাবার মতো ক্ষমতা তাদের তখন থাকে না। তো এই ইগোসেন্ট্রিক থিঙ্কিং এর স্টেজটা আমরা দেখতে পাই প্রি অপারেশনাল স্টেজে। তো আমাদের কারেক্ট আনসার হবে সি, ইগোসেন্ট্রিক থিঙ্কিং। নেক্সট আসছে এট দ্য এজ, সরি বলছে এট দ্য এজ রেঞ্জ, at what age range does Piaget's formal operational stage typically begin? বলছে পিয়াজের যে টিপিক্যালি ফর্মাল অপারেশনাল স্টেজটা পিয়াজের থিওরিতে, এটা কত বছর বয়স থেকে শুরু হয়? 2 বছর বার্থ থেকে 2 বছর বয়স, নাকি 2 থেকে 7, নাকি 7 থেকে 11, নাকি 11 ইয়ার্স অ্যান্ড ওল্ডার? তো আমরা জানি যে ফর্মাল অপারেশনাল স্টেজটা যেটা, এটা শুরু হয়, আনসারটা হবে ডি 11 ইয়ার্স অ্যান্ড ওল্ড। কারণ বার্থ টু 2 ইয়ার্স তখন প্রি অপারেশন না, তখন ওরা থাকে সেন্সরি মোটরে, একদম ফার্স্ট স্টেজ যেটা। তারপর একটা একটা করে আমরা ডিভাইড করেছি যে কোন স্টেজের কি নাম। যারা এখনো আমার থিওরিটা থিওরি ক্লাসটা দেখেননি পিয়াজের, নিশ্চয়ই গিয়ে দেখবেন। আনসারটা হবে আনসার ডি 11 ইয়ার্স অ্যান্ড ওল্ডার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6 বলছে according to Piaget, which of the following abilities is typically developed during the concrete operational stage? বলছে যে অ্যাকর্ডিং টু পিয়াজের মতানুযায়ী which of the following abilities, নিচে কিছু অ্যাবিলিটিসের নাম দেওয়া আছে, ওইগুলি টিপিক্যালি ডেভেলপ হয় কোন স্টেজে? ডিউরিং দ্য ডেভেলপ ডিউরিং দ্য কনক্রিট অপারেশনাল স্টেজ। তো কনক্রিট অপারেশনাল স্টেজের বৈশিষ্ট্য যদি আপনি জানেন যে কনক্রিট অপারেশনাল স্টেজ কত বছরে শুরু হয় পিয়াজের থিওরি অনুযায়ী, আর এটার বৈশিষ্ট্য কি 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 ওই সময়ে হয়, তো এখানে কয়েকটা অপশন দেওয়া হয়েছে যে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। আমরা একটু আগে পড়েছি যে একটা স্টেজের মধ্যে বাচ্চাটা কনক্রিট থিঙ্কিং তো শুরু করে দেয় লজিক্যালি, কিন্তু অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং এ স্ট্রাগল করে। তো অ্যাবস্ট্রাক্ট আর কনক্রিট জিনিসটার সাথে সাথে ওই বয়সে হচ্ছে না। তো কনক্রিট অপারেশনাল স্টেজের মধ্যে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং হয় নাকি হাইপোথেটিক্যাল রিজনিং হয়? অপশন সি বলছে কনজারভেশন হয় নাকি সিম্বলিক প্লে হয়। তো 4টা অপশন দেওয়া আছে, আমরা যারা পড়েছি আমরা জানি যে কনজারভেশনের যে বৈশিষ্ট্যটা এটা আমরা কনক্রিট অপারেশনাল স্টেজে দেখতে পাই। তো আমার আনসার হবে সি, আর বাকিগুলি হাইপোথেটিক্যাল রিজনিং, সিম্বলিক প্লে আরো ছোট বয়সে হয়, আর হাইপোথেটিক্যাল রিজনিং এন্ড অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং এগুলি আরো বড় বয়সে হয়। আর কনক্রিট অপারেশনাল স্টেজে কনজারভেশনের বৈশিষ্ট্যটা দেখা যায়। নেক্সট হচ্ছে which term did Piaget use to describe the process by which children incorporate new information to existing cognitive schemas? বলছে which term did Piaget use to describe the process? বলছেন Piaget কোন শব্দটা ইউজ করেছেন যেটা দিয়ে উনি এই প্রসেসটাকে ডেসক্রাইব করেছেন। কোন প্রসেসটাকে? by which children incorporate new information into existing কগনিটিভ স্কিমাস। ওর যা ইনফরমেশন ও ব্রেইনে স্টোর করা আছে একটা বাচ্চার, এটার সাথে যখন একটা নতুন কিছু শিখে, দুইটার সাথে ইন্টারমিঙ্গেল যখন হয়, পুরান ইনফরমেশন আর নতুন ইনফরমেশন যখন একসাথে স্টোর করে, পিয়াজে এই স্টোরিং প্রসেসটাকে, এই কগনিটিভ স্কিমাসটাকে কি নাম দিয়েছেন? অপশন এ অ্যাসিমিলেশন,
অপশন বি অ্যাকোমোডেশন, অপশন সি ইকুইলিব্রেশন, অপশন ডি স্ক্যাফোল্ডিং। তো স্ক্যাফোল্ডিং তো পুরোপুরি একটা আলাদা থিওরি, কোহলবার্গের থিওরির মধ্যে আমরা স্ক্যাফোল্ডিং দেখি, কিন্তু তাহলে আমার ডি অপশন কাটা, অ্যাকোমোডেশন আমরা পাইনি, ইকুইলিব্রেশনও পাইনি, তো আমার আনসার হবে এ অ্যাসিমিলেশন। অ্যাসিমিলেট করে, একটা থিঙ্কিং এর সাথে নিউ ইনফরমেশন এক্সিস্টিং কগনিটিভ স্কিমার মধ্যে অ্যাসিমিলেট করে, তো আনসার হবে 7 এর এ। নেক্সট দেখি 8 নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে হোয়াট ইজ দ্য প্রাইমারি ফোকাস অফ দ্য সেন্সরি মোটর স্টেজ ইন পিয়াজেস থিওরি। পিয়াজে যে বিভিন্ন স্টেজগুলি পিয়াজে ডিফার করেছেন ওনার থিওরির মধ্যে, এক একটা বৈশিষ্ট্য দিয়ে এক একটাকে ডিফারেন্ট করেছেন একটা থেকে। তো সেন্সরি মোটর স্টেজ যেটা, এটার প্রাইমারি ফোকাস কি? সেন্সরি মোটর স্টেজে বাচ্চারা বেসিক্যালি কি করে, বৈশিষ্ট্য কি ওই স্টেজের? প্রথম স্টেজটা এ ডেভেলপিং অ্যাবস্ট্রাক্ট থট, বি ডেভেলপিং ল্যাঙ্গুয়েজ স্কিলস, সি কোঅর্ডিনেটিং সেন্সরি এক্সপিরিয়েন্সেস উইথ মোটর অ্যাকশনস, ডি আন্ডারস্ট্যান্ডিং দ্য পার্সপেক্টিভ অফ আদার্স। তো এত ছোট বাচ্চা যেহেতু জন্মের পর থেকে 2 বছর বয়স অব্দি সেন্সরি মোটর একদম প্রথম স্টেজটা চলে আসে, তো এই স্টেজের মধ্যে অ্যাবস্ট্রাক্ট থট তো বাচ্চারা ডেভেলপ করবেই না, কারণ এটা তো বড় হওয়ার পর করে। অ্যাবস্ট্রাক্ট মানে বুঝতে পারছেন তো আপনার, ক্রিটিক্যাল থিঙ্কিং। অ্যাবস্ট্রাক্ট থট হবে না। সেকেন্ড ডেভেলপিং ল্যাঙ্গুয়েজ স্কিল, জন্মের পর থেকেই ল্যাঙ্গুয়েজ স্কিলস কোনো বাচ্চা ডেভেলপ করে না। আন্ডারস্ট্যান্ডিং দ্য পার্সপেক্টিভ অফ আদার্স, অন্যের পার্সপেক্টিভ বুঝার মতো অ্যাবিলিটি ওই স্টেজে হয় না। তো আমার আনসার একটাই বাকি রইল, অপশন হবে সি কোঅর্ডিনেটিং সেন্সরি এক্সপিরিয়েন্সেস উইথ মোটর অ্যাকশনস। মোটর অ্যাকশনস মানে এখানে হচ্ছে হাত পা নাড়াচাড়া করা, হাত পা নাড়াচাড়া করা বা সেন্সরি ওর যে সেন্স অর্গানসগুলি ওর এক্সপিরিয়েন্সটা ও মোটর অ্যাকশনের সাথে কোঅর্ডিনেট করে, হাত দিয়ে ইশারা দিয়ে মুখের ভাবভঙ্গি ওইসব কিছু ওই স্টেজটার মধ্যে বাচ্চাটা স্পেশালি এক্সপিরিয়েন্স করে। তো প্রাইমারি ফোকাস অফ সেন্সরি মোটর স্টেজ ইজ কোঅর্ডিনেটিং সেন্সরি এক্সপিরিয়েন্সেস উইথ মোটর অ্যাকশনস। নাও কোয়েশ্চেন নাম্বার 9 বলছে during which stage do children typically engage in symbolic play and learn to manipulate symbols? কোন বয়সে বাচ্চারা সিম্বলিক প্লে স্টার্ট করে আর সিম্বলসকে ম্যানিপুলেট করতে পারে? লার্ন টু ম্যানিপুলেট সিম্বলস। সেন্সরি মোটর স্টেজে, নাকি প্রি অপারেশনাল স্টেজে, নাকি কনক্রিট অপারেশনাল স্টেজে, নাকি ফর্মাল অপারেশনাল স্টেজে? তো আনসার হবে আমার সেন্সরি মোটর স্টেজে তো বাচ্চাটা এতটা হয় না। চিলড্রেন টিপিক্যালি এঙ্গেজ ইন সিম্বলিক প্লে, সেন্সরি মোটর তো ছোট, একদম ছোট বয়সের, এটাতে হয় না। কনক্রিট অপারেশনাল, ফর্মাল অপারেশনাল, প্রি অপারেশনাল। তো এই সিম্বলিক প্লের বৈশিষ্ট্যটা আমরা দেখেছিলাম যখন থিওরিটা পড়েছি প্রি অপারেশনাল স্টেজে। তো কোয়েশ্চেন নাম্বার 9 এর আনসার হবে বি, প্রি অপারেশনাল স্টেজে সিম্বলিক প্লের বৈশিষ্ট্যটা দেখতে পাওয়া যায়। কোয়েশ্চেন নাম্বার 10 কি বলছে? কোয়েশ্চেন নাম্বার 10 বলছে Piaget's concept of conservation refers to a children's understanding that objects continue to exist even when they cannot be seen. Quantities remain the same despite changes in shape or appearances. Others have different viewpoints. Logical thinking applies to concrete objects only. তো বলছে কোয়েশ্চেনটা বলছে পিয়াজেস কনসেপ্ট অফ কনজারভেশন। আগের একটা কোয়েশ্চেনও আমরা দেখেছি কনজারভেশন। উনি যে কনজারভেশন শব্দটা ব্যবহার করেছেন, এই কনসেপ্ট অফ কনজারভেশনটা কি কি বুঝাতে চেয়েছেন এই শব্দটা দিয়ে? বাচ্চাদের আন্ডারস্ট্যান্ডিংকে বুঝাতে চেয়েছেন। কি ধরনের আন্ডারস্ট্যান্ডিং? এ বলছে অবজেক্টস কন্টিনিউ টু এক্সিস্ট হোয়েন দে ক্যান নট বি সিন। ওই জিনিসটা, যেমন আমি মার উদাহরণ দিলাম, একটা বাচ্চার মা যদি সামনে নাও থাকে, বাচ্চারা এটা ভাবে না যে আমার মা নেই, ওরা ভাবে যে হ্যাঁ আছে, আমার সামনে নেই তারপরও আছে, এটা ভেবে শান্ত থাকে। তো এই যে অবজেক্ট কন্টিনিউ টু এক্সিস্ট, এটা হবে
নাকি কোয়ান্টিটিজ রিমেইন দ্য সেম ডেসপাইট চেঞ্জেস ইন শেপ অর অ্যাপিয়ারেন্স। আমি ক্লাস করানোর সময় বলেছিলাম যে এক গ্লাস জল যদি একটা গ্লাসে থাকে, জলটা যতটুকু একটা বাটিতে ঢাললেও ততটুকু, একটা বড় পাত্রে ঢাললেও ততটুকু। এই বুঝটা বাচ্চাদের মধ্যে আসে, কখন আসে এটা আমরা ডিসকাস করব। এটা জানার পর আমরা এই 10 নম্বর কোয়েশ্চেনের আনসারটা করতে পারবো। সি নাম্বার অপশন বলছে আদার্স হ্যাভ ডিফারেন্ট ভিউ পয়েন্টস। তো কনজারভেশনের মানে কি এটা যে আদার্স হ্যাভ ডিফারেন্ট ভিউ পয়েন্টস? না, আমরা থিওরিতে এটা পড়িনি। অন্যের বড়দের বা অন্যরা ভিউ পয়েন্টস নিয়ে বাচ্চারা ডিসকাস করছে না আমাদের পেঁয়াজের কনসেপ্টে। লজিক্যাল থিঙ্কিং অ্যাপ্লাইজ টু কনক্রিট অবজেক্টস অনলি। লজিক্যাল থিঙ্কিং শুধুমাত্র কনক্রিট অবজেক্টস অনলির মধ্যে, কনক্রিট অবজেক্টসের মধ্যেই শুধু অ্যাপ্লাই হয়, এটা বলছে কনজারভেশনের মানে। তো আমরা যারা থিওরিটা ভালো করে পড়েছি আমরা জানি যে পিয়াজেস কনসেপ্ট অফ কনজারভেশন বলতে উনি যেটা বোঝাতে চেয়েছেন এটা বুঝিয়েছেন আনসার অপশন নাম্বার বি, কোয়ান্টিটিজ রিমেইন সেম, কোয়ান্টিটি সেম থেকে যায় ডেসপাইট চেঞ্জেস ইন শেপ। শেপ পাল্টালেও কোয়ান্টিটি একটা জিনিসের সেম থাকে যদি না আমি কোয়ান্টিটিটাকে বাড়াই। ওর অ্যাপিয়ারেন্স, চেহারা পাল্টে গেলেও কোয়ান্টিটি সেম থাকে। এই যে আইডিয়াটা, এটাকে পিয়াজে উনার থিওরির মধ্যে কনসেপ্ট অফ কনজারভেশন বলেছেন। ঠিক আছে, তো আজকে আমরা ক্লাসের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট 10টা কোয়েশ্চেন প্র্যাকটিস করলাম। আমাদের এই এমসিকিউ সিরিজ চলতে থাকবে, আমরা ক্লাস করব, সাথে সাথে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমার যা মনে হবে যে প্র্যাকটিস করানো দরকার আমি কন্টিনিউয়াস প্র্যাকটিস করিয়ে থাকবো। আপনি যদি এখনো আমার ক্লাসে জয়েন না করে থাকেন তাহলে নিশ্চয়ই করে নেবেন। আশা করি এই ক্লাসগুলো ভালোভাবে করলে আপনার বাইরের কোনো কোচিং নিতে হবে না, অ্যাটলিস্ট ট্যাট এক্সামের মতো। ট্যাট এক্সাম খুব একটা সহজ পরীক্ষা, শুধুমাত্র একটু বুঝার একটু টাইম দিতে হয়। আপনি যদি 6 মাস বাদ দেন, 3 মাস যদি ভালোভাবে পড়ুন, টেট কোনো এক্সামই না, এটাকে খুব ইজিলি ক্লিয়ার করা যায়। তো ধন্যবাদ, নেক্সট ক্লাসে আমাদের আবার দেখা হবে। আর লাস্টে আরেকটা কথা বলি যে যারা ভাবছেন এক্সাম নোটিফিকেশন বেরোনোর পর আমি পড়া স্টার্ট করব, তাদেরকে আমি বলছি আপনারা ভুল করছেন। আমাকে প্রিপেয়ার আগে থেকে থাকতে হবে, যখন নোটিফিকেশন বেরোবে আমি শুধু রিভাইজ করব, কিন্তু টপিক কনসেপ্ট আমি আগে থেকে নিজের ক্লিয়ার করে রাখবো। তো আশা